তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বড়কা ধরে লই এখানে বহুত বড় একটা আন্দোলন চলে মানে এই আন্দোলন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি এস মাল্টিমিডিয়া শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আমাদের রানু খান মহাশয়ের কাছে যাব, কিছু প্রশ্ন করবো ওনাকে আর ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো। আমরা এস মাল্টিমিডিয়া পেজ থেকে এসেছি, কিছু মতামত জানতে চাই। আমাদের আসামের কিছু নেতা সকল দল ত্যাগ করিয়া পদত্যাগ করিয়া মানে চলে যাচ্ছেন, এই ব্যাপারে আপনি কি? এটা তো মনে করো বিজেপি সাইড ভূমিও আছে, মনে করো বিজেপি দিল্লিত আছে, আসামও আছে, বহুত জায়গাতে আছে। এই ব্যাপারে মনে করো যার যেটা মন যার হঠাৎ করে এই ব্যাপারে মনে করো যার এটা যাই সুবিধা হয়। আমি শুনলাম আমাদের উত্তর করিমগঞ্জের কমল কাকু পুটকাইছ উনিও নাকি পদত্যাগ। এই ব্যাপারে ওইটাকে মনে একটু একটা ছাত্র হিসাবে মনে করো যে ছাত্র আদা হইতে না করি কংগ্রেস থেকে মনে করো পদ দেখা দেওয়া হয়েছিল, এটা মনে করো তোমার ফিট পাঠার পাঠাইটা করি তেমন যে ফেস হয়ে গেছে ফিট পাঠার পাঠাইটা করি তাই আমিও বুঝছি যে মনে করো এখন ত্যাগ করছেন না, ত্যাগ করে নিবা। এই ব্যাপারে আপনার কি মতামত? কেন করছেন? এটা তো ঠিক হয়েছে না, তাই তো মনে করো স্বার্থ লইয়া করতাম আমার স্বার্থ হয়েছে না করি তাই মনে করো কত ত্যাগ করি এখন কেমন লাগছে। আরো শোনা যাচ্ছে খবর আমাদের দক্ষিণ করিমগঞ্জের শেখ আহমদ মহাশয় উনিও নাকি এরকম পদত্যাগ করছেন। এই লইলা মনে করো একটা বেমানি করা হয়, কারণ মনে করো কারণ দল থেকে কংগ্রেস থেকে বল খাদ্য হয়েছে অথবা তাই নিয়ে এখনো পর্যন্ত কোনো পদত্যাগ করছেন না, কোনো দল গেছেন না অথবা যাইবার সম্ভাবনা আছে। আমিও না দর্শকসকলে কইটা ওই হিসাবে আমি কইয়া যেন মনে করো শুনছি এখনো পর্যন্ত ওই দিকটা হয়। আচ্ছা ঠিক আছে, সবই বুঝতে পারলাম। বেইমানিটা কোন ধরনের, কি বেইমানি করছেন? একটা ইলেকশন হইতো, ইলেকশনের সময় তাই মনে করো বুথটা বিজেপি দিলাইছে ওই হিসাবে তাদের মনে করো কংগ্রেস থেকে বরখাস্ত করছে। আচ্ছা, ইলেকশনের সময় উনি বিজেপিতে ভোট দিয়েছেন, এর জন্য ওনাকে বরখাস্ত করা হয়েছে। তো উনি কি ওনার স্বার্থের জন্য করেছেন? উনি আমার স্বার্থ পূর্ণ করে। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমল কাকু পুটকাইছ ওনার কিছু মতামত জানতে চাইবো আপনারা সঙ্গে। আমরা এক মাল্টিমিডিয়া পেজ থেকে এসেছি, আপনার কিছু মতামত জানতে চাই। হঠাৎ কইলা কিতা মতামত? বর্তমানে শোনা যাচ্ছে আপনি নাকি দল বদল করেছেন। না না আমি আমার বর্তমানে পুরো মিডিয়া জুড়ে শুধু আপনারই তোলপাড় চলছে। এটা বুঝতে না, ইলেকশনের তার সামনে জানি আমার টাউন ফোন লাগবে না না, তো সব দিকে আপনারই মাত শোনা যাচ্ছে আপনি নাকি দল বদল করেছেন। এটা এটা আসলে তোমার কইতে রাজনীতি মাত্র এটা টিকেট নিয়ে একটু দেখা আছে আমার আমি কংগ্রেসি মানুষ, আমি কংগ্রেস দিয়ে খেলা করি, আমি দেখি আসলে তা নয়, আপনি আসলে জনগণকে ধোঁকা দিচ্ছেন। না 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 না, আমি জনগণ দিয়ে তুলে দেবো, আমার জনগণের তো দিতেই যাবো আর জনগণের খাওয়ার আমি আর মাছ বর্তমানে আপনি এতদিনের জনগঠন যেটা তো আপনি নষ্ট করে দিচ্ছেন। বারে বারে হই আর তো আপনারা আমি যে করতে না পারি, যদি আপনি নাই করেন তাহলে এই খবরটা খেয়ে দেবেন। আই যাবো আজকাল কিছু মিডিয়া ভালো বাতিলে খারাপ হয়েছে বুঝলেন, বহুত বদলিস কিন্তু আমি বদলিস না, আমি যেন আছি আপনারা আমি একটা কথা বলতে চাই যে বিনা বাতাসে গাছের পাতা নয়, যে কোনো আপনার নিশ্চয়ই কোনো কিছু না একটা হাত আছে। না না, বিনা বাতাসে গাছের পাতা লড়ে ওখানে এক মাথা কোনো কোনো কি তোমার বুঝাই জান না, আপনি যেভাবে বুঝাইবেন আমি আমার টাইম তো, কিন্তু আমার জনগণে বুঝতে চাই। জনগণে বুঝা ঠিক আছে, জনগণ আসে তার বুঝিয়ে নিই। বর্তমানে আপনাকে লক্ষ লক্ষ মানুষ দেখতে লাইবে, লাইফে তো মানুষ দেখবো আমার আপনি একজন এমএলএ হয় কেন জনগণকে ধোঁকা দিচ্ছেন? আমি দুকাজ দিচ্ছি না, বারবার বলছি জনগণকে বারবার বলছি আমি দুকাজ দিচ্ছি না, তুমি আমার জন্য বহুত হয়েছে দেখো ইলেকশন সামনে, ও কারণে আমার সিটে ডাউন করার জন্য বহুত মানুষ আসছে। ঠিক আছে, আমার যতটুকু সম্ভব আমি তো এটাই জানি আপনি জনগণের সাথে বেইমানি করছেন বা ইলেকশন সামনে আপনি বালা হওয়ার জন্য আপনি দল করছেন। না না ভাই এটা ভুল মাছ, এটা আপনারা মনে রাখবেন, এটা ভুল মাছ। আমি বারবার কথা কই আর আমার ডাউন করার জন্য আমার সিটে খারাপ করার
আগামী নির্বাচনে তৈরি হইতে হইলে আমি বড় পদ পাইব ও কারণে আমার ডাউন করার জন্য এই জিনিসটা করা চলছে। বর্তমানে তো বিজেপি নিয়ে মানে সব কিছু বেশি চলছে, এর জন্য নাকি বিজেপিতে ভালো হওয়ার জন্য সবার সাথে ভালো হওয়ার জন্য এই পথ মানে তুমি ত্যাগ করতে পারো। না 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 বারে বারে আমি ও কথা বলছি এরকম না। এর নিশ্চয় আপনার কোনো একটা বড় চক্রান্ত আছে এর মধ্যে। তাও কি ভালো করবা? আপনি যদি একজন নেতা হয় এটা বলতে পারেন তাহলে জনগণ কি বলবে? জনগণের বুট না দিলে বোমারি আসতে পারে সম্পদ, তাহলে আপনি একজন আতঙ্কবাদী হবেন। আমার বালবাদি বালার গেলারে। আপনি তো একজন মানে নেতা নাই, আপনি একজন মানে আতঙ্কবাদী। হ্যাঁ আতঙ্কবাদী। আবু ভালো ভালো। আমি যখন বলছি যে আমি বিজেপি যাচ্ছি না তো আমাকে খালি বিজেপি জয়েন করছি যাও নিজের এরকম যদি স্যার আপনি বলেন তাহলে জনগণ জুতা পেটা করে এমএলএর পদ থেকে একদম নিচে নামিয়ে দেবে। তারে আমার এনি আসুক জনগণ দেখা যাবে। তো জনগণদেরকে বলতে চাইছি, দেখছেন উনি একজন মানে কিভাবে একজন আতঙ্কবাদী হিসেবে কথা বলছেন আপনাদের সাথে। এই প্রিয় দর্শক, আমি এখন আমাদের দক্ষিণ করিমগঞ্জের মহাশয় সিদ্দিক আহমদের সাথে দেখা করব আর ওনার কিছু মতামত জানতে চাইবো। আসসালামু আলাইকুম। আমরা এস মাল্টিমিডিয়া পেজ থেকে আপনার কিছু মতামত জানতে চাইবো, আপনি কি রাজি আছেন? তো আমরা এস মাল্টিমিডিয়া পেজ থেকে এসেছি আপনার কিছু মতামত জানতে চাইবো। ধন্যবাদ। বর্তমান যে শোনা যায় আর আপনি কোথা ত্যাগ করিয়া এখন বিজেপিতে মানে যোগ দিচ্ছেন। এটা তো আমি তো কোনো তোমার যোগদান করছি না আর করতাম না। আর তো মানে ইলেকশন একটা আছে সামনে, ওটার তোমার বাদে যেটা করে একটা করব। এর মতলব আমি বর্তমানে আপনি আবার কোনো মানে কত যোগদান করছেন না মানে যোগ দিবা? এটাম তো কইরাম তো এখন আমার বহুত সংগঠন থেকে বহুত থেকে আমার তোমার কথা আর কি। এটা আর কি মনে হলে আমি এখন আমার কোনো ডিসিশন নিছি না আর করে নিব। এর কারণটা জানতে চাইমু, হঠাৎ করে যেন মানে কত ত্যাগ করিয়া কংগ্রেস থেকে ডাইরেক্ট বিজেপি, এর কারণ কিটা, মেইন উদ্দেশ্য কিটা? না আমি বিজেপিতে গেছি না মানে তোমার আর বিজেপিতে যাবো না। আর কংগ্রেসের তোমার একটা রাজ্যপাল বুট নিয়ে তোমার একটা আসলো, বুট হয়েছিল আর কি। ও বুটের সময় আর কি আমার কংগ্রেসের মাসে কিছু আমার চক্রান্ত করি আমার আমার বহিষ্কার করে তোমার তখন আমি তোমার কোনো দল নাই, তখন আমি নির্দল হিসাবে আছি। নিজের হিসাবে শোনা যায় তো আপনি বিজেপিতে মানে যোগ দিচ্ছেন। এটা তো বুঝা যান না মোটামুটি পরে তোমার সামনে তো লোকসভা ইলেকশন আছে, ইলেকশনের পরে তোমার তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্ষমা করে লই এখানে বহুত বড় একটা আন্দোলন চলে, মানে এই আন্দোলনটা আমি জানতে চাইমু, দেখতে পাচ্ছেন আপনারা খুব বড় একটা আন্দোলন রাস্তার মধ্যে পুরো মানুষ মানে আমি জানতে চাইমু আপনারা লগে থাকো আর এই আন্দোলনটা কি লাগি জানি আমি জানতে চাইমু এই আন্দোলনটা কি লাগি? আন্দোলনটা কমলক আমরা লাগে চেষ্টা করবো তাই আমরা বেলক হলাইয়া এখন ধানের ওটাই থেকে আমরা কষ্ট করলাম আর তাই না উঠিয়ে আমরা বেলক হলাইয়া হারিয়ে গেল লাগে তাই কংগ্রেস দল বদল করিয়া তাই বিজেপি জয়েন করছে তাই আমরা নেতা বদলাইতে। আপনারা এখন মানে মোটামুটি কিটা করতে চান, মানে এরকম খুঁজেন দল বদল করছো নিয়ে ব্যাপারে আপনারা এই আন্দোলনটা কিটার লগে বুঝলাম না। এখন তো আমরা আন্দোলনটা হইল গিয়া আমরা নতুন বিধায়ক বদলাইতাম, নতুন বিধায়ক সংগঠন করতাম লাগে আমরা আন্দোলনটা। আচ্ছা আচ্ছা, বর্তমানে নতুন সংগঠন মানে জড়িত হারে নিয়ে আপনারা মানে বর্তমানে সংগঠনটা করতে চান হারে চান? আমি বর্তমানে নয়া সংগঠন করতে মক্তদিন সচিবে আমার। আচ্ছা আচ্ছা, বর্তমানে মানে মক্তদের সচিবে আপনারা মানে নতুন বিধায়ক বানাইবার লাগে একটা চেষ্টা করে লাগে এই আন্দোলনটা। আর কমলকান্ত কুকুর কাস্ত মহাশয়ের বিষয়ে যে এই আন্দোলনটা চলছে, মানে এর আন্দোলনের পিছিয়ে কোনো একটা যে কোনো একটা রহস্য আছে, এটার মতামত কিটা? বর্তমানে নয়া বিধায়ক হিসাবে কারে যাচ্ছে কারণ কারণ আচ্ছা, তো আপনার মতামত কি? ওই কি বিয়া ওই একই ব্যাপার। মাথা হইল কি আমরা সরকারে হইয়া যে মনে করো আমরা ভিডিওটা বানাই আমরা কোনো দল চাই না, কোনো কত লো আছে আমরা তো কোনো দলের দরকার নাই। বর্তমানে আমরা এই নাটকটা বানানি যথেষ্ট মনে করো যেরকম চলে ওরকম আর আমরা
ভিউয়ার্স হলে কথা ইয়ার দেন আমরা ভিডিও বানানোর উদ্দেশ্য হলো কি আগামী ইলেকশন আর বেশি না গাড়ি দিবা ইয়ানি শিক্ষিত মানুষের দিবা এখানে যারা তোলা বুঝি আর না এমএলএ কই আপনার বুট আপনি তোমার দিতে তোমার আপনার অধিকার বুঝিয়ে তোমার দিবে আর আপনি আপনার তোমার যে সময় আপনার পছন্দ পার্টিতে তোমার যেহেতু মনে করে যাও পার্টি তোমার ওইটা খালি তোমার এই নেতা তাই নেতা তোমার